আমরা সকলে একবার সংক্ষিপ্ত দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। মিরসরাইয়ের বাণিজ্যিক রাজধানী বারুইয়ারহাট সংলগ্ন দারুল আমান ইসলামী একাডেমি এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দস্তারবন্দি মাহফিলে সম্মানিত পরিচালক হাফেজ কারি আব্দুল মান্নান সাহেব এবং হাফেজ কারি কফিরউদ্দিন সাহেব আজকের এই মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। জামিয়া রশিদিয়া ফেনীর সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের অনেকেরই উস্তাদ আল্লামা মুফতি শহীদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া এবং আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্য রাইটস অফ দ্য ফ্যামিলি, ফ্যামিলির যেই হক ডিউটি এবং ফ্যামিলির যেই দায়িত্ব করণীয় যেগুলা কোরআন শরীফের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন শ্রদ্ধাভাজন প্রবীণ মিরসরাইয়ের আলেমে দ্বীন জামালপুর মাদ্রাসার সম্মানিত পরিচালক আলহাজ মাওলানা মাকসুদ আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আরো যারা আলোচনা করেছেন কিংবা করবেন, আল্লাহ তাআলা প্রত্যেকের আলোচনাগুলো বুঝে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, যদি বসার জায়গা থাকে তাহলে বসে গেলে বেশি ভালো হয়। আমাদের একটা অভ্যাস হলো, মাহফিলে আসলে মানুষ বসতে চায় না, আর বাসে উঠলে মানুষ দাঁড়াতে চায় না। কেউ মনে কষ্ট নেবেন না। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে যদি আপনি এখন উত্তরা বাসে তুলে দেন, তারা বসার জন্য সিট তালাশ করবে। কিন্তু মাহফিলে এত জায়গা থাকার পরেও কেন যে বসে না, এটা আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। এই জন্য আমি অনুরোধ করবো, I'm requesting all of the person who are stand beside the mahfil, please everybody take the seat and hear the message of the Holy Quran. আমরা বসে যদি কোরআন শরীফের মেসেজগুলো শুনি তাহলে আরামসে শুনতে পারবেন এবং ইনশাআল্লাহ সহজে বুঝতেও আপনার সহজ হবে। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর পাঠ করছি, উচ্চ কণ্ঠে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা যাচ্ছে না যে আপনারা খুশি আছেন। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদের হাদিয়া প্রেরণ করছি বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে স্মরণ করছি পৃথিবীর শুরু থেকে নিয়ে মুহূর্ত পর্যন্ত যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের পূর্বসূরি যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, আল্লাহ তাআলা সকলের কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দিন। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআন শরীফের একটা সূরা পাঠ করেছি, যে সূরাটি আপনারা প্রায় সবাই পারেন, আলাম তারা সূরা। এই আলাম তারা সূরাটি মোটামুটি সবাই পারেন। আমি এই সূরাটি আপনাদের সামনে পাঠ করেছি। এই সূরা থেকে সামান্য দুই একটা কথা ইনশাআল্লাহ আপনাদের সামনে বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমাদের বাংলাদেশে একটা নতুন কর্মসূচি শুরু হয়েছে, সেটার নাম হচ্ছে ডেভিল হান্ট, শয়তানের খোঁজে। শয়তানকে শিকার করার একটা কর্মসূচি বাংলাদেশে শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ডেভিল হান্ট, শয়তানের শিকার, শয়তানের খোঁজে, এই কর্মসূচিটা মূলত কোরআনে কারীমের বহু জায়গায় পাওয়া যায়। শয়তানের মূল কাজ হচ্ছে রাতকে দিন বানানো, দিনকে রাত বানানো, ভালোকে মন্দ হিসাবে উপস্থাপন করা, মন্দকে ভালো হিসাবে উপস্থাপন করা। এটা হচ্ছে শয়তানের মূল কাজ। ডেভিল, ডেভিল মানে হচ্ছে শয়তান, শয়তানের মূল কাজ। শয়তান যখন মা হাওয়া এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান যখন জান্নাত থেকে বের করে নিবে ষড়যন্ত্র, তখন শয়তান
আদম এবং হাওয়া দুইজনকে বলেছে পবিত্র কোরআন, কোরআন কারিমে পাবেন, পবিত্র কোরআন পারা নম্বর 8 পৃষ্ঠা নম্বর 11, সূরাতুর নাম হচ্ছে সূরাতুল আরাফ। আল্লাহ তাআলা সেখানে বলেন, وقاسمهما إني لكما لمن الناصحين فدلاهما بغرور فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين سبحان الله والأكبر। শয়তান বলছে ওয়াকাসামাহুমা, শয়তান আদম এবং হাওয়া দুইজনকে বলতেছে, হে আদম হাওয়া, আমি কসম করে বলতেছি তোমাদেরকে, তোমরা এই গাছের ফল খাও। এই গাছের ফল আল্লাহ তোমাদেরকে খেতে কেন নিষেধ করছে জানেন? তোমরা যদি এই ফল খাও তাহলে তোমরা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবা। আল্লাহ চায় না যে তোমরা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাও, অথচ এটা ছিল ডাহা মিথ্যা কথা। ইল্লা আন তাকুনা মালাকাইন, তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবা। আল্লাহ চায় না যে তোমরা ফেরেশতা হয়ে যাও, অথচ মূল বাস্তবতা হচ্ছে এই গাছের ফল যদি খায় তাহলে তারা জান্নাত থেকে বের হয়ে যাবে, জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে যাবে। শয়তান মূলত চায় না সে আদম এবং হাওয়া জান্নাতে থাকুক, এজন্য সে মিথ্যা কসম করে বলতেছে তোমরা যদি ফল খাও তাহলে ফেরেশতা হয়ে যাবে, জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে। এজন্য আল্লাহ চায় না তোমরা এই ফল খাও, এজন্য তোমাদেরকে নিষেধ করা হয়েছে। এই শয়তান ডেভিলের মূল কাজ হচ্ছে পুরা বাস্তবতাকে মিথ্যা হিসেবে উপস্থাপন করা। এটা হচ্ছে শয়তানের কাজ। এক ধরনের শয়তান বাংলাদেশেও খুঁজে পাবেন, যারা অনেক বেশি জুলুম নির্যাতন করার পরেও তারা বলবে আমাদের কোনো অপরাধ নাই, আমরা নিরপরাধ। এরকম ডেভিল, এরকম কিছু শয়তান বাংলাদেশেও আছে না নাই? আসতে বললেন যে আছে না নাই? সেই ডেভিলদের খোঁজে নেমেছে বাংলাদেশের বর্তমান উদীয়মান তরুণ রাজনীতিবিদরা। তাদেরকে আমি কোরআনের আলোতে আপনাদেরকে স্বাগতম জানাতে চাই যে কোরআন স্পষ্ট করে দিয়েছে ডেভিল কারা, শয়তান কারা। শয়তান হচ্ছে তারা যারা বিগত 17 বছর মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়েছে, মানুষকে অন্যায়ভাবে হত্যা, গুম, খুন, ফাঁসি দিয়ে তারপরেও তারা এক শ্রেণীর গ্রুপে তারা বসে বলে আমরা ছিলাম নিরপরাধ, আমাদের কি অপরাধ ছিল, আমাদেরকে এইভাবে দেশ থেকে পালাতে বাধ্য করেছে, আমাদের কি অপরাধ ছিল। এটাই হচ্ছে মূলত শয়তানের রূপ। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনে কারিমে আপনি জায়গায় জায়গায় শয়তানের যে রূপ আপনি কোরআন শরীফের জায়গায় জায়গায় পাবেন। এজন্য আমরা মনে করি ডেভিল হান্ট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সারা বাংলাদেশের সকল শয়তানগুলোকে এইভাবে খুঁজে খুঁজে তাদেরকে নির্ধারিত তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? আমি কোরআন শরীফের যে সূরাটি আপনাদের সামনে পাঠ করেছি, এই সূরা থেকে সামান্য কিছু কথা আমি আপনাদের সামনে পেশ করব। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই, আপনি কি দেখেন নাই আপনার রব হস্তি বাহিনীর সাথে কিভাবে আচরণ করেছে? সেই যুগের হস্তি বাহিনী আর বর্তমান যুগের হচ্ছে ধরে নেন আমেরিকা, ধরে নেন রাশিয়া, ইসরায়েল। তৎকালীন যুগের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ছিল রোম, পারস্য শক্তি, রোমান শক্তি। তারা ছিল সবচেয়ে বিশ্বের শক্তিধর। তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আমাদের নবীকে জিজ্ঞেস করতেছেন যে হস্তি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছেন, আপনি কি সেটা দেখেন নাই? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আপনি কি দেখেন নাই আমি কিভাবে হস্তি বাহিনীর ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর ষড়যন্ত্রকে কিভাবে আমি ব্যর্থ করে দিয়েছি? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি তাদের উপরে যাকে যাকে পাখি পাঠিয়েছি, পাখি, যাকে যাকে পাখি পাঠিয়েছি। অনেকে এখানে ভুল তরজমা করে, ভুল অনুবাদ করে আবাবিল পাখি। না, আবাবিল শব্দের অর্থ হচ্ছে যাকে যাকে।
আপনি কি দেখেন না আমি কিভাবে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছি? এরপরে তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, সেই ঝাঁকে ঝাঁকে পাখিগুলো তারা পাথরের কণা, পাথরের কঙ্কর, তারা ছোট ছোট পাথরের কণা নিয়ে তাদের উপর কিভাবে নিক্ষেপ করেছে, আপনি কি সেই কাহিনী জানেন না? নিক্ষেপ করার ফলশ্রুতিতে কি হলো? ফাজআলাহুম কাআসফিন মাকুল, তাদের পরিণতি এমন হলো যে তারা একবার চর্বিত ঘাস, গরু, ছাগল, মহিষ যখন ঘাস চাপায়, ঘাস যখন চাবায়, চাবানোর পরে দেখবেন তারা একবার গিলে আবার বের করে আবার চাবায়, আবার গিলে আবার ভিতর থেকে বের করে আবার চাবায়, চাবানোর পরে এক ধরনের ফেনা বের হয়, এই ফেনার সাথে একটু একটু ঘাস বের হয়, তখন যেটা একবারে যেটাকে পিষে বেড়েছে তারা চাবিয়ে, এটাকে বলা হয় মাকুল। এটা হচ্ছে ফাজআলাহুম কাআসফিন মাকুল। অতঃপর তাদেরকে পাথর নিক্ষেপ করার পরে তারা এরকম চর্বিত ঘাসের মতো তাদের অবস্থা, তাদের পরিণতি হয়েছিল। এটা হচ্ছে এই সূরার সহজ সরল অনুবাদ। এবার কি তাফসীরের দিকে যাই। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার জন্মের 51 দিন কিংবা 52 দিন পূর্বে, তিনার জন্মের 51 দিন কিংবা 52 দিন পূর্বে ইয়ামানের একজন বাদশা, খ্রিস্টান বাদশা, খ্রিস্টান সেনাপতি, তার নাম ছিল আবরাহা। তার বিশাল সৈন্যবাহিনী ছিল, তার পুরা দেশে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী ছিল, প্রত্যেক তৎকালীন ওয়ার্ডে ওয়ার্ডে কার্যালয় ছিল, প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে, প্রত্যেক গোত্রে গোত্রে, প্রত্যেক অংশে, প্রত্যেক ভূখণ্ডে তার কি ছিল? মারাত্মক শক্তি ছিল। সেই আবরাহা সেনাবাহিনী মারাত্মক মজবুত ছিল, দামি দামি তৎকালীন বিশ্বের অস্ত্র ছিল। সেই আবরাহা বাদশা প্ল্যান নিল কাবা শরীফকে ধ্বংস করার জন্য। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। খুব ভালো করে আলাম তারার তাফসীর শুনবেন আজকে মনোযোগ দিয়ে। সারা বছর 20, 30, 40, 50 বছর তো আলাম তারা দিয়ে পড়ছেন, কিন্তু আলাম তারার ভিতরে পুরা একটা বিপ্লব আল্লাহ তাআলা আলাম তারার ভিতরে লুকিয়ে দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরবের লোকদের একটা স্বভাব ছিল, আমাদের নবী জন্মের আগে আরবের লোকদের স্বভাব ছিল, তারা আরবের বাহির থেকে, ইয়ামান থেকে, সিরিয়া থেকে, আবিসিনিয়া থেকে, রোম এবং পারস্য সহ সারা বিশ্বের সর্বশ্রেণীর সর্ব জায়গা থেকে যখন আরবে হজ করতে আসতো, হাজিদের উপর মারাত্মক জোর জবরদস্তি করে এহরামের কাপড়গুলো চড়া দামে তাদের কাছে বিক্রি করত। পরিস্থিতি এমন ছিল, এহরামের কাপড় যত চড়া দামে বিক্রি করুক না কেন, আমাদের এহরামের কাপড় দিয়েই তোমাদেরকে তওয়াফ করতে হবে, অন্যথায় তোমাদেরকে তওয়াফ করতে দেওয়া হবে না। উলঙ্গ হলেও প্রয়োজনে উলঙ্গ থাকবে, তারপরেও অন্য কাপড় দিয়েও তওয়াফ করতে যাবে না, তওয়াফ করতে পারবে না, এবং আমাদের ইহরামের কাপড়ে নিতে হবে। আরবের নেতাদের অবস্থা এমন ছিল, এটা ছিল তৎকালীন আরবের অবস্থা। অন্যদিকে একজন ইহুদি বাদশা ছিল, তার নাম ছিল ইউসুফ জু নওয়াজ। এই ইউসুফ জু নওয়াজকে ইয়ামানের তৎকালীন নাজাশি বাদশা, আবিসিনিয়ার বাদশা নাজাশি ইউসুফ জু নওয়াজকে হত্যা করেছিল। এটার আরেকটা কারণ আছে, এই হত্যা করার একটা কারণ আছে। ইহুদিরা খ্রিস্টানদেরকে, তৎকালীন খ্রিস্টানরা ছিল মুসলমান, আমাদের নবীর জন্মের আগের কথা বলছি, তৎকালীন মুসলমানদেরকে নজরানে, খুব ভালো করে বুঝবেন, লোহিত সাগরের এক পাশে হচ্ছে আবিসিনিয়া, রোম, পারস্য, অন্য পাশে হচ্ছে ইয়ামান এবং সিরিয়া, তুরস্ক, মিশর। এই পাশগুলো ছিল দুইটা শক্তির, একটা শক্তি ছিল ইহুদিদের হাতে, আরেকটা শক্তি ছিল খ্রিস্টানদের হাতে। এক পর্যায়ে একদা খ্রিস্টানদের বহু মুসলমানদেরকে আগুনে পুড়ে হত্যা করেছিল ইহুদি বাদশা ইউসুফ জু নওয়াজ। যারা পবিত্র কোরআন আপনি সূরাতুল বুরুজে তাফসীর পাবেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। এই আসহাবুল উখদুদদেরকে যে হত্যা করা হয়েছিল,
এটা নাজরানের খ্রিস্টানদেরকে হত্যা করেছিল। নাজরানের খ্রিস্টানদেরকে হত্যা করার পরে খ্রিস্টানরা ইহুদি বাদশা ইউসুফ জুনাওয়াজের বিরুদ্ধে তারা যুদ্ধের ঘোষণা দেয়। এক পর্যায়ে ইউসুফ জুনাওয়াজ বহুত বড় শক্তিশালী বাদশা ছিল, কিন্তু ইউসুফ জুনাওয়াজ খ্রিস্টানদের সাথে পেরে উঠে নাই। সে নিজে আত্মহত্যা করার জন্য লোহিত সাগরে ঝাঁপ দিয়েছিল। ঝাঁপ দেওয়ার পরে সেখানে খ্রিস্টান বাদশা নাজাশী ইউসুফ জুনাওয়াজকে হত্যা করছে। হত্যা করার পরে এবার ইহুদিরা ইউসুফ জুনাওয়াজকে হত্যা করার পরে ইহুদিরা এবার খ্রিস্টানদের বিরুদ্ধে খ্রিস্টানদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তারা আন্দোলন সংগ্রাম শুরু করে। এক পর্যায়ে ইয়ামানের আবিসিনিয়ার বাদশা নাজাশী, সে ছিল খ্রিস্টান বাদশা। এই খ্রিস্টান বাদশার একজন প্রধান সেনাপতি, যার নাম ছিল আরিয়াদ। এই আরিয়াদের প্রধান সেনাবাহিনীর নাম ছিল আব্রাহা। এই আরিয়াদের প্রধান সেনাবাহিনীর নাম ছিল আব্রাহা। আব্রাহার একজন গোলাম ছিল, তার নাম ছিল হানাতা। এই হানাতা কি করলো, আরিয়াদ যে প্রধান সেনাবাহিনী, প্রধান সেনাপ্রধান আরিয়াদকে হানাতা হত্যা করছে ষড়যন্ত্র করে। হত্যা করার পরে এবার আব্রাহা তিনি একটু ভীত হয়ে গেলেন যে নাজাশীর অধীনে সেনাপ্রধান আরিয়াদকে আমার গোলাম হানাতা হত্যা করছে। হত্যা করার পরে এখন তো নাজাশী আমাকে আর ছাড়বে না, কারণ আমার গোলাম যেহেতু নাজাশীকে এই আরিয়াদকে হত্যা করছে। তখন এই আব্রাহা নাজাশী বাদশাকে খুশি করার জন্য কি করছে, ইয়ামানের ভিতরে একটা দুর্গ নির্মাণ করছে, দুর্গ যেটার নাম হচ্ছে আল কালিস। আল কালিস নামক একটা দুর্গ নির্মাণ করছে। আর সে নাজাশীকে বলছে, নাজাশী আমি আপনার সম্মানে আমাদের ইয়ামানে একটা আল কালিস নির্মাণ করছি, আর এখন থেকে আরবে আমরা হজ করতে যাব না, আমরা হজকে ট্রান্সফার করে ইয়ামানে আল কালিসে আমরা হজ পালন করব। নাউজুবিল্লাহ বলেন। আমি আপনার সম্মানে ইয়ামানে আল কালিস নির্মাণ করছি। ওইদিকে আরবের অবস্থা ছিল, আরবের তৎকালীন শাসকরা, আরবের তৎকালীন বাদশারা হাজিদের উপর জুলুম করতো। এটাও একটা কারণ যে আমরা আরবে যাব না, আরবের হজ এখন থেকে ইয়ামানে আল কালিসে পালিত হবে। এইভাবে বিশাল হাজার হাজার কোটি টাকা খরচ করে তৎকালীন আল কালিস নির্মাণ করা হলো। নাজাশী সেটা দেখে খুব খুশি হয়ে গেল, যাক এখন থেকে হজকে আরবের থেকে বাহিরে ট্রান্সফার করে এখানে ইয়ামানে হজ করা হবে। আরবের নাগরিকরা যখন শুনছে আমাদের কাবার বিরুদ্ধে তারা ইয়ামানে আল কালিস নির্মাণ করছে, আমরা সেটা দেখতে যাব, সেটা কেমন। তখন আরবের কিছু ব্যবসায়ী যখন ইয়ামানে আসলো, আসার পরে তারা এক রাত্রে সেই আল কালিসে ঢুকে তারা সেখানে পায়খানা করে দিল। পায়খানা করে সকালবেলা তারা সেখান থেকে পালিয়ে চলে গেল। সকালবেলা যখন দেখলো আল কালিসের ভিতরে পায়খানা, এটা নষ্ট করে কে চলে গেল, তখন তারা সন্দেহ করলো আরবের লোক ছাড়া, আরবের বণিক ছাড়া এখানে আর কেউ হতে পারে না। আমরা এবার আরবের কাবাকে আমরা এবার ভেঙ্গে গুড়িয়ে আমরা সেটাকে একদম নিঃশেষ করে দিব। এইখান থেকে শুরু হয় আসহাবে ফিলের কাহিনী, আরাম তারাত তাফসীর। সুবহানাল্লাহ বলেন। এবার আব্রাহা বাদশা কি করলো, সে নাজাশীর কাছে সাহায্য চাইলো যে আপনি আমাদেরকে অস্ত্র পাঠান, আপনি আমাদেরকে দামি দামি শক্তিশালী হাতি পাঠান, আমরা এই হাতিগুলো দিয়ে কাবা শরীফকে ভেঙে দিব। তখন নাজাশী বাদশা কি করলো, 12টা বড় বড় হাতি, একটা হাতির নাম ছিল যেটা সবচেয়ে বড় হাতি, যে হাতির নাম ছিল তাফসীরে আসছে, সেই হাতির নাম ছিল মাহমুদ হাতি। 12টা হাতি নাজাশী বাদশা আব্রাহাকে দিল। এই আব্রাহা বাদশা 12টা হাতি আরো শত শত হাজার হাজার সৈন্য বাহিনী, সেনা বাহিনী নিয়ে সেই ইয়ামান পাড়ি দিয়ে আরবের দিকে রওনা করছে কাবাকে ভাঙ্গার জন্য। জোরে বলি নাউজুবিল্লাহ। ইয়ামানের একজন মন্ত্রী, তৎকালীন একজন মন্ত্রী তিনি বাধা দিল যে আব্রাহা তুমি কাবা ভাঙতে যাও না, তুমি কাবা ভাঙতে পারবে না, আমার মনে হচ্ছে না তুমি কাবা ভাঙতে পারবা। সেই মন্ত্রীর নাম ছিল জুনাফার। আব্রাহা ওই জুনাফারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, তুমি আমাকে বাধা দিলা, তোমার বিরুদ্ধে যুদ্ধ। জুনাফারের সাথে যুদ্ধ করে জুনাফারকে বন্দী করছে। জুনাফারকে বন্দী করার পরে জুনাফার বলে তুমি আমাকে হত্যা করবে না, আমি তোমাকে সহযোগিতা করব, আমি সহ কাবা ভাঙতে যাবো, চলো। নাউজুবিল্লাহ বলে। জুনাফারকে বন্দী করছে। জুনাফারকে বন্দী করার পরে কিছু দূর যাওয়ার পরে আরেকজন বাদশাহ, ইয়ামানের আরেক অঞ্চলের আরেকটা মুখ্যমন্ত্রী, তিনিও বাধা দিলেন যে ভাই আব্রাহা তুমি কাবা ভাঙতে যেও না, তুমি যদি কাবা ভাঙতে যাও তাহলে তোমার বড় কোনো বিপদ হতে পারে, তুমি কাবা ভাঙতে যেও না। সেই বাদশার নাম ছিল হাবিব ইবনে নুফাইল। এই হাবিব ইবনে নুফাইল যখন বাধা দিল,
আব্রাহা বাদশা সে বলল তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তখন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। হাবিব ইবনে নুফাইলকে বন্দী করে তিনি কাবা ভাঙার জন্য চলে গেলেন এবং হাবিব ইবনে নুফাইল বলল আমাকে তুমি হত্যা করবে না, আমিও তোমাকে সহযোগিতা করব। দুইজন হলো। ইয়ামান পাড়ি দিয়ে আরবে ঢুকে গেছে কার? আব্রাহার হস্তি বাহিনী, আব্রাহার বিশাল বাহিনী আরবে ঢুকে যখন তায়েফ পর্যন্ত আসলো, তায়েফ পর্যন্ত আসার পরে তায়েফের তৎকালীন বাদশাহ শাসক যিনি ছিলেন তিনি বললেন ভাই আপনি তায়েফে ঢুকছেন, আমার তায়েফকে আপনি নিরাপদ থাকতে দিবেন, আমার তায়েফবাসীর উপর আপনি কোনো ধরনের আক্রমণ করবেন না, প্রয়োজনে আমি কাবা কিভাবে ভাঙবেন, কোন পথে যাবেন এটা পথ প্রদর্শন করার জন্য একজন ম্যাপ বিশেষজ্ঞ আমি আপনার সাথে দিব। সেই ম্যাপ বিশেষজ্ঞর নাম হচ্ছে আবু রেগাল। যে আবু রেগালের কবরে এখনো হাজিরা গেলে পাথর মারে। কেন? এই আবু রেগাল আব্রাহার বাহিনীকে দেখিয়ে দিয়েছিল যে কাবা কোন পথে যাবে, কোন পথে গেলে কাবা সহজে পাওয়া যাবে। সেই আবু রেগালের কবরে এখনো হাজিরা গেলে পাথর মারে, আপনারা জানেন। সেই আবু রেগালকে দিল। আবু রেগাল কিন্তু কাবা দেখাতে পারলো না। কিছু দূর আসার পরে আবু রেগাল মারা গেল। এই আবু রেগাল এরপরে আরেকজন যখন পাড়ি দিয়ে আব্রাহার বাহিনী যখন ওয়াদিয়ে মুগাসসাম একটা জায়গার নাম, যেটা বর্তমান আপনারা কাবা থেকে মিনা থেকে আরাফা, মিনা এবং আরাফা দুইটার মাঝখানে একটা জায়গা আছে যেখানে গাড়ি পার্কিং নিষেধ, থামা নিষেধ, সেখানে দ্রুত গতিতে যেতে হয়, এরকম একটা জায়গা আছে। সেই জায়গাটা কেন? এখানে আব্রাহার বাহিনী, আব্রাহার হস্তি বাহিনী এইখানে ধ্বংস হয়েছিল। এই কারণে মিনা এবং আরাফার মধ্যখানে একটা জায়গা আছে ওয়াদিয়ে মুগাসসাম। এই জায়গাতে মানুষকে বলা হয় দ্রুত গতিতে এই জায়গাটাকে ত্যাগ করার জন্য, দুর্ঘটনা এলাকার মতো আর কি। এই ওয়াদিয়ে মুগাসসাম পর্যন্ত যখন আব্রাহার বাহিনী আসলো, আসার পরে আব্রাহা সেখানে অবস্থান করলো। খুব মনোযোগ সহকারে বুঝবেন, সূরাতুল আলাম তারা তাফসীর বলতেছি। সেখানে যখন আব্রাহার বাহিনী যখন অবস্থান করলো, আব্রাহা চিন্তা করলো আমি আগে কাবাতে খবর পাঠাই যে বাহিনী আসতেছে, আমরা কাবা শরীফকে ভেঙে গুড়িয়ে দিব। এটা খবর পাঠানোর জন্য আব্রাহা সেখানে একটা তাঁবু অবস্থান করলো। অবস্থান করার পরে একজন নাম ছিল আসওয়াদ। আসওয়াদ নামক একজন ব্যক্তিকে পাঠিয়েছে কাবা শরীফের মুতাওয়াল্লির কাছে। কাবা শরীফের মুতাওয়াল্লিকে আমাদের নবীর দাদা আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুত্তালিবের কাছে খবর পাঠিয়ে দাও, আমাদের নবীর জন্মের 52 দিন আগের কথা বলতেছে, 51 কিংবা 52 দিন, মুহররম মাসের ঘটনা। কারণ আমাদের নবী যদি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করে থাকে, রবিউল আউয়াল যদি 8, 11, 12 অনেক মতামত আছে ইতিহাসে, তাহলে রবিউল আউয়াল 8 দিন, ওইদিকে মুহররম সফর, তাহলে মুহররমে কাহিনীটা হয়েছে সম্ভবত, মুহররমে কাহিনীটা হয়েছে। তাহলে আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ পাঠাও যে আমরা কাবা ভাঙার জন্য আসতেছি। আব্দুল মুত্তালিবের কাছে আসওয়াদের একটা প্রতিনিধি দল আব্রাহার পক্ষ থেকে আসছে, বলছে এরকম এরকম আব্রাহা আসছে কাবাকে ভাঙ্গে ঘুরিয়ে নিঃশেষ করে দেওয়ার জন্য। আপনারা যদি বাধা না দেন তাহলে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না, আর আপনারা যদি কাবা ভাঙ্গার পথে যদি কোনো বাধা দেন তাহলে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ হবে। আব্দুল মুত্তালিব যে উত্তর দিলেন, আমাদের নবীর দাদা আব্দুল মুত্তালিব বললেন ভাই এর আগে আরেকটা ঘটনা রয়ে গেছে। আব্রাহা যখন ওয়াদিয়ে মুগাসসামে যখন অবস্থান করছে, ওয়াদিয়ে মুগাসসাম থেকে কাবা, ধরেন এখানে হচ্ছে বারিয়ারহাট, বারিয়ারহাট থেকে ফেনী, ওখানে হচ্ছে কাবা, আর এখানে হচ্ছে আব্রাহার বাহিনী, জায়গাটা এতটুকু বা আরো কম হবে। আব্রাহা অর্ডার দিল কাবার আশপাশে যত হাজার হাজার পশু সম্পদ আছে, কাবা শরীফের আশপাশের নাগরিকদের সকল পশু সম্পদ গুলা সবগুলা গ্রহণ করে সবগুলাকে বাজেয়াপ্ত করে নিয়ে আসো। তখন কাবার আশপাশে হাজার হাজার শত শত উট যেগুলা ছিল সবগুলোকে আব্রাহার প্রতিনিধি দল বাজেয়াপ্ত করে সবগুলা নিয়ে আসলো। এক একটা উট তৎকালীন, এক একটা উট বর্তমানে এক একটা 5 একর ধরে। সেখানে আব্দুল মুত্তালিবের 200 উট ছিল, আব্দুল মুত্তালিবেরও 200 উট ছিল সেখানে আমাদের নবীর দাদা। এরপরে পাঠালো আব্দুল মুত্তালিবের কাছে প্রতিনিধি যে আমরা কাবাকে আমরা ভাঙ্গার জন্য এসেছি, আমাদেরকে কেউ বাধা দিতে পারবে না। আব্দুল মুত্তালিব তখন আসওয়াদকে উত্তর দিলেন, আসওয়াদ এই ঘরের মালিক আমি না, এই ঘরের মালিক একজন, তিনি কে? আল্লাহর নাম আরো আসতে কোন, সেই মালিক কে? এই ঘরের মালিক আমি না, আমি যদিও মুতাওয়াল্লি ঠিক, কিন্তু এই ঘরের মালিক আমি না, এই ঘরকে রক্ষা করবেন একজন, তিনি কে?
এই গড়কে রক্ষা করবেন একজন, এই গড়ের মালিকও আছেন একজন। আমি এই গড় নিয়ে আপনাকে আমি কোনো কথা বলতে পারবো না। এই গড়ের মালিক যিনি, তিনি তাদের সাথে মোকাবেলা করবেন, তিনি বুঝবেন। তিনার যদি ইচ্ছা হয় এই গড়কে রাখবেন, আর তিনার যদি ইচ্ছা না হয় তাহলে সেটা তিনার ব্যাপার। এই গড়ের মালিক কিন্তু আমি না। সুবহানাল্লাহ বলেন। এরপরে আবরাহা কি করলো? আব্দুল মুত্তালিবের কাছে প্রতিনিধি দল পাঠালো আব্দুল মুত্তালিবকে ডাকার জন্য। আব্দুল মুত্তালিবের কাছে যখন প্রতিনিধি পাঠালো, আব্দুল মুত্তালিব আসলেন, সেই ওয়াদি মুকাসসামে আসলেন। আসার পরে আবরাহা তখন এর উপর একটা চেয়ার কিংবা একটা কুরসির উপর বসা ছিল। আবরাহা সম্মানার্থে, আব্দুল মুত্তালিবের সম্মানার্থে নিচে একটা চাদর বিছিয়ে বসলেন। বসার পরে আব্দুল মুত্তালিবকেও সেখানে বসালেন। বসানোর পর বললেন, দেখেন, আমরা শুধুমাত্র আসছি কাবাকে ভাঙতে, আমরা আপনাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আপনাদের বিরুদ্ধে আমরা আক্রমণ করতে আসি নাই, আপনাদের বিরুদ্ধে আমরা কোনো ধরনের কর্মসূচি দেওয়ার জন্য আসি নাই। আপনারা যদি আমাদেরকে কোনো বাধা না দেন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে কোনো যুদ্ধ করব না। আব্দুল মুত্তালিব একই সেম টাইম তিনি সেম উত্তর দিলেন যে, ভাই আবরাহা, এই ঘরের মালিক আমি না, এই ঘরের মালিক একজন আছেন, তিনি বুঝবেন, তিনি এই ঘরকে হয়তো রাখবেন, তিনি আর মনে চাইলে রাখবেন, আর যদি তিনার ইচ্ছা না হয় তাহলে তিনি কি করবেন সেটা তিনিই জানেন। আমি এই ঘর সম্পর্কে আপনাকে হ্যাঁ না কিছু বলতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার একটা দাবি আছে। আব্দুল মুত্তালিব বলতেছে, আমার একটা দাবি আছে। আমার দাবিটা হলো, আপনি যে আমার 200 উট নিয়েছেন সেই 200 উট ফেরত দেন। সুবহানাল্লাহ বলেন। আবরাহা বলে, আমি আপনাকে জ্ঞানী গুণী মনে করতাম, আমি আপনাকে একজন রাজনীতিবিদ বিচক্ষণ মনে করতাম। আপনি আমার সাথে, আমরা এসেছি কাবা ভাঙতে, আপনি কাবার মুতাওয়াল্লি, আপনি তো চাইবেন যে 200 উট নিয়ে গেলেও আমার কাবাটা ঠিকঠাক ওইটা না করা দরকার ছিল। আপনাকে দেখতেছি কোনো বিচক্ষণ মনে হইতেছে না। আব্দুল মুত্তালিব আবার বললেন, এই ঘরের মালিক আমি না, এই ঘরকে রক্ষা করবেন একজন, তিনি কে? আপনি আমার উট দিয়ে দেন, আমার উট দিয়ে দেন, আমার উট দিয়ে দেন। আবরাহা তখন অর্ডার দিল যে আব্দুল মুত্তালিবের 200 উট দিয়ে দেওয়া হোক। আব্দুল মুত্তালিব 200টা উট নিয়ে চলে আসলেন কাবায়। আর কাবা শরীফের আশপাশে সবাইকে বলে দিলেন যে, হে কাবাবাসী, তোমরা এই কাবা ছেড়ে নিরাপদ স্থানে চলে যাও, কারণ এই কাবাকে তারা ভাঙতে আসছে। তাদের কাছে যেই পরিমাণ বড় বড় হাতি আছে, সেই হাতির সাথে মোকাবেলা করার শক্তি আমাদের নাই। সে অস্ত্রের সাথে, সেই শক্তির সাথে মোকাবেলা করার শক্তি আমার নাই। মোকাবেলা করার জন্য একজন যথেষ্ট, তিনি কে? তোমরা সবাই কাবা ছেড়ে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। আবু তালেব তখন কাবা শরীফের দেয়াল ধরে তিনি কান্না করলেন। আবু তালেব আল্লাহর কাছে দোয়া করলেন, আমাদের নবীর চাচা। বললেন, হে আল্লাহ, আপনার ঘর আপনি রক্ষা করুন। এইভাবে দোয়া দিল্লা করে আবু তালেব সেখান থেকে চলে গেলেন। এক পর্যায়ে আমাদের নবীর দাদা এবং সকল কাবাবাসী সবাই বিভিন্ন, কেউ হেরা গুহায়, কেউ বিভিন্ন পর্বতে চলে গেল। চলে যাওয়ার পরে আবরাহা বস্তি বাহিনী যখন প্রস্তুতি নিচ্ছে, মাহমুদ হাতিটা, যে হাতিটার নাম ছিল মাহমুদ, এই মাহমুদ হাতিটাকে যখন চলার জন্য যখন আবরাহা ফিরতেছিল, কিছু দূর আসার পরে মাহমুদ হাতিটা সেখানে বসে যায়। তাকে কোনোভাবেই উঠানো যায় না, কারণ মাহমুদ হাতিটা সে বুঝে গিয়েছিল এটা ঘর একজনের। মাহমুদ হাতিটা কোনোভাবেই আর চলতে চায় না। যদি বলি সুবহানাল্লাহ। এক পর্যায়ে আব্দুল মুত্তালিবের সাথে একজন রাজনীতিবিদ ছিল, খুব বিচক্ষণ, তার নাম ছিল ইবনে মাসউদ সম্ভবত। সেই ইবনে মাসউদ অথবা সউদ নামক একজন ব্যক্তি ছিল, তিনি ছিল অন্ধ। তিনি আব্দুল মুত্তালিবের পাশাপাশি ছিলেন। এক পর্যায়ে দেখা যাচ্ছে লোহিত সাগরের কিনারা থেকে ঝাঁকে ঝাঁকে কিছু পাখি আসতেছে। সুবহানাল্লাহ বলেন। এখন আব্দুল মুত্তালিব ওই সউদকে বলল, সউদ ভাই, আমি তো দেখতেছি কিছু পাখি আসতেছে ঝাঁকে ঝাঁকে, এগুলা আরবের পাখিও না, ইয়ামানের পাখিও না, আবিসিনিয়ার পাখিও না, আবার এগুলা দোয়েলের মতো না, এগুলা আমাদের আরবের কখনো পাখি এরকম দেখি নাই, এগুলা কোন পাখি? তখন সেই রাজনীতিবিদ বিচক্ষণ সউদ বলল, দেখো তো তুমি এই পাখিগুলা কোন দিকে যায়। তখন আব্দুল মুত্তালিব বলল, এই পাখিগুলো তো দেখতেছি আমাদের দিকে আসতেছে, আমাদের মাথার দিকে আসতেছে। তা আবু সউদ বলল, তুমি আর একটু ভালো করে দেখো এই পাখিগুলা কোন দিকে যায়। পরক্ষণে দেখা গেল আর পাখিগুলাকে আর দেখা যাচ্ছে না। এক পর্যায়ে সেই রাত যখন অতিবাহিত হয়ে গেল, রাত অতিবাহিত হওয়ার পরে পরের দিন সকালবেলা সবাই খোঁজাখুঁজি শুরু করলো যে দেখি তাদের কি অবস্থা, কাবার কি অবস্থা, আমাদের কাবার কি অবস্থা। এক পর্যায়ে দেখতে দেখতে ওয়াদি মুকাসসামের এখানে দেখা যায় সবাই লাশ হয়ে পড়ে আছে। জোরে বলি আল্লাহু আকবার। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল
فجعلهم كعصف مأكول সুবহানাল্লাহ বলেন। তাফসীরের মধ্যে আসছে তাদের পাথরগুলো এমন শক্তিশালী ছিল, তাদের পাথরগুলোর ভিতরে এমন শক্তি ছিল, প্রত্যেকটা পাখি দুই পায়ে দুইটা পাথর, মুখে একটা পাথর, তিনটা পাথর নিয়ে আসছে এক একটা পাখি। এবং তাফসীরে এটাও এসেছে প্রত্যেক পাথরের ভিতরে নাম লেখা ছিল কোন পাথর দ্বারায় কে মরবে। সুবহানাল্লাহ বলেন। পাথরগুলোকে যখন আঘাত করতে তাদের হেলমেট, তাদের সব পোশাক ভেদ করে ছোট্ট কোনা পাখিটা, ছোট্ট কোনা পাখির সেই ছোট্ট পাথরের কোনাটা ভেদ করে শরীরের এক জায়গা থেকে ঢুকে আরেক জায়গা দিয়ে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত শক্তিশালী পাথর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আবাবিল পাখির মাধ্যমে নিজের কাবাকে রক্ষা করেছেন। আর শক্তিশালী সেই আব্রাহা বাদশাকে আল্লাহ তাআলা তাদের শক্তি, তাদের অস্ত্র, তাদের সৈন্য সব কিছু থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুদ্র কণা সেই লোহার কঙ্কর দিয়ে পাখিদের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। একজন তিনি কে? এজন্য যারা মনে করে আমাদের শক্তি, আমাদের অস্ত্র, আমাদের সারা দেশে শত শত হাজার হাজার কার্যালয়, লক্ষ লক্ষ কর্মী, আমাদের হাজার হাজার নেতা রয়েছে, আমাদেরকে কেউ দমায় রাখতে পারবে না, আমাদের থেকে কেউ ক্ষমতা কেড়ে নিতে পারবে না, এমন যারা দুঃস্বপ্ন দেখে থাকেন তাদেরকে ধ্বংস করার জন্য, তাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য আল্লাহ পাকের কোন শক্তির প্রয়োজন হয় না। সেই 5 আগস্টের সামান্য কিছু ছাত্রদের সেই আবাবিল পাখির মতো শক্তি যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? অথচ সে একই সময়ে সারা দেশে হাজার হাজার কার্যালয় ছিল, লক্ষ লক্ষ কর্মী ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখেন একজন জালেম, একজন ফ্যাসিস্ট যখন দেখে সে সারা দেশের মানুষের অধিকারকে সেই কাবার মতো ভেঙে দেওয়ার জন্য যখন ষড়যন্ত্র করছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও আবাবিল পাখির সূরতে বর্তমান ছাত্রদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ধ্বংস করে দিয়েছেন। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আগামীতেও কেউ যদি বাংলার মানুষের, মুসলমানদের অধিকার, মুসলমানদের স্বাধিকার, তাদের শিক্ষা, অন্ন, পণ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা এবং মানুষের নিরাপত্তা নিয়ে কেউ যদি সিরিমিরি খেলে এবং এটাকে কেউ যদি ধ্বংস করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও সেই আবাবিলের মতো ধ্বংস করার সেই শক্তি আল্লাহর আছে না নাই? আরো আসতে পারে, আছে নাই? আলাম তারা, পুরা আলাম তারা সূরাটা হচ্ছে একটা বিপ্লব। এজন্য যে আলাম তারা আপনারা সারা বছর নামাজের ভিতরে আলাম তারা পড়েন, এই আলাম তারা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে রমজান মাস আসতেছে, সামনে রমজান মাসে আপনারা গুরুত্বপূর্ণ যে ইবাদতগুলো আছে ওগুলো করবেন, কোরআন শরীফের তেলাওয়াত করবেন, কোরআন শরীফের কিছু কিছু অনুবাদ অন্তত আলাম তারা থেকে নিয়া লাইলাফি, আরাইতাল্লাযী, এই সমস্ত সূরাগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি মেসেজ দিয়েছেন গোটা উম্মত, সারা বিশ্বের সকল সমস্যার সমাধানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি আল্লাহ তাআলা কোরআন শরীফে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমি আর লম্বা করছি না, আমাদের পরবর্তী মেহমান তিনি চলে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত আলোচনাগুলো হয়েছে, যারা আলোচনা করেছেন এবং আলাম তারা থেকে যে মেসেজগুলো আমি আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার, সেই মতো আমল করার তৌফিক দান করুন। আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।